হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হেলথ অ্যান্ড টেস্টি রেসিপি চ্যানেলে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব লঙ্কা বড়া। চলো রেসিপিটা শুরু করা যাক। লঙ্কা বড়ার সাথে আমি বানিয়েছি তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি রেসিপিটা আগে তোমাদের সাথে শেয়ার করে নিই। হাফ কাপ চিনি আর হাফ কাপ জল দিয়ে একটা ভালো মতো শিরা তৈরি করে নিয়েছি। তার মধ্যে আমি তেঁতুলের রস দিয়েছি 4 থেকে 5 চামচ। এখন আমি ভালো মতো নাড়াচাড়া করার পর তার মধ্যে দিয়ে দেবো খুব সামান্য লঙ্কার গুঁড়ো, একদম অল্প পরিমাণে দিয়ে দেবো বিট লবণ। এবার ভালো মতো নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখনই গাঢ় প্রকৃতি হয়ে যাবে তখন টেস্ট করে দেখতে হবে যে লবণ, চিনি এবং লঙ্কার ব্যালেন্সটা ঠিকঠাক হয়েছে নাকি। দরকার পড়লে আরও 1 চামচ চিনি পরে অ্যাড করে দেওয়া যাবে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু দেখো এইরকম শিরাটা দেখতে হয়েছে, মানে তেঁতুলের চাটনিটা এরকম দেখতে হয়েছে, খুবই সুস্বাদু। এখন আমি বানিয়ে নিয়েছি লঙ্কার বড়া। লঙ্কাগুলোকে কেটে নেব আমি মাঝখান থেকে। ভালো মতো আগে জলে ধুয়ে নিয়েছি। মাঝখান থেকে কেটে নেওয়ার পর লঙ্কার গায়ে যত বীজ লেগে থাকবে যতটা সম্ভব ফেলে দেওয়ার চেষ্টা করব। হাত দিয়ে বা চামচ দিয়ে চেঁচে যতটা সম্ভব ফেলে দিলেই হবে। এদিকে আমি পুর বানাবার জন্য একটা আলু সেদ্ধ করে ফেলেছি। আর এখানে আমি একটা ফুলকপিও নিয়েছি। ফুলকপিটাকে একদম ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। তো ফুলকপিটা আমার কাটা হয়ে গেছে। আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি এইভাবে কুচি করে নিয়েছি। এখন আমি 1 টুকরো আদা নিয়েছি, যেটাকে আমি গ্রেট করে নেব। তো এদিকে আমার সেদ্ধ আলু যেটা ছিল, নতুন আলু, যতটা সম্ভব খোসা ছাড়িয়ে নিলে ভালো হয়। আর যদি হাতের সময় কম থাকে কোনো অসুবিধে নেই, খোসা সমেতই আমি গ্রেট করে নিয়েছি। এইভাবে আলুটা গ্রেট করে নিয়েছি। এখন আমার সমস্ত কিছু একদম রেডি হয়ে গেছে। চলো পুরটা বানিয়ে নিই। তেল গরম করে আমি হাফ চামচ জোয়ান ফোড়ন দিয়েছি। ছোট ছোট কেটে রাখা ফুলকপির টুকরোগুলো লাল করে ভেজে নিয়েছি। আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি, স্বাদ অনুসারে লবণ দিয়ে। এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো আমি একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা কম বেশি করে নিতেই পারো। এখন ভালো মতো নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো সিদ্ধ করা আলুটা। আলুটা আমি গ্রেট করে নিয়েছি যাতে বড় দানা না থাকে। আর ফুলকপিটা আমি ভাজা করে নিয়েছি, ফুলকপিটা নরম হয়ে গেছে। তো আমার কিন্তু পুরটা একদম রেডি। চাইলে তোমরা এর মধ্যে একটু ধনেপাতাও দিয়ে নিতে পারো। আমার ঘরে ছিল না, তো আমি ধনেপাতাটা দিতে পারিনি। আমি দিয়ে দিয়েছি ভাজা মশলা, 1 চামচ ভাজা মশলা, ধনে, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটা ভাজা মশলা করে রেখেছিলাম। এদিকে আমি এখন ব্যাটার তৈরি করছি। তার জন্য 150 গ্রাম বেসনের মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু পরিমাণে জল দিয়ে একটা সুন্দর পাতলা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা রেডি হতে হতে তোমাদেরকে বলে রাখি, যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করে জানিও, আর বেশি বেশি করে শেয়ার করো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আমার চ্যানেল যেহেতু একদম নতুন, প্লিজ আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, আমি যাতে একটু একটু করে এগিয়ে যেতে পারি। দেখো বন্ধুরা, আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে ফেলেছি। কতটা থিকনেস হবে আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি লঙ্কাগুলোর মধ্যে পুরগুলো ভরে দেবো। যে পুরটা আমি তৈরি করেছি সেই পুরটা আমি চামচে করে ভরে দেবো। চামচে ভরতে আমার অসুবিধে হচ্ছিল, আমি কিন্তু হাত দিয়ে ঠেসে ঠেসে পুরটা ভরে দিয়েছি। তোমরাও এইভাবেই পুরটা ভরে দিও, তাহলে দেখবে খুব সুন্দর পুরটা পুরো লঙ্কার ভিতরে ভরে থাকবে। যখন ভাজা লঙ্কাটা তেঁতুলের চাটনির মধ্যে মাখিয়ে একটা কামড় দেবে, অসাধারণ স্বাদ পাবে, অসাধারণ ফ্লেভার পাবে, এটুকু গ্যারান্টি আমি তোমাদের দিতে পারি। আমি দেখো তেল গরম করে ফেলেছি আর 4টে লঙ্কা আমার রেডি হয়ে গেছে। ব্যাটারে চুবিয়ে শুধু ভেজে নেওয়ার পালা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 4টে লঙ্কা আমি সুন্দর করে একদম ভেজে ফেলেছি। ব্যাটারের মধ্যে আমি একটুখানি খাবার সোডা দিয়েছিলাম, একটা মুচমুচে ব্যাপার আসার জন্য। তোমরা কিন্তু সোডা দিতেও পারো, আবার সোডা ছাড়াও এটা ভাজতে পারো। তো আমার কিন্তু বড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে এবং দেখতে পুরোটাই মুচমুচে হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। এই রকম লঙ্কার বড়া তোমরাও বাড়িতে বানিয়ে নাও। এই রকম লঙ্কা কিন্তু শীতের মরশুমে একমাত্র দেখতে পাওয়া যায়, এবং এই রকম লঙ্কা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, বিশেষ করে এরকম বড়া দিয়ে সন্ধেবেলা কফির সঙ্গে খেতে কিন্তু দারুণ ব্যাপার। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও।
আর আজকে যেহেতু বছরের শেষ দিন, আগামী দিন বছরে শুরু হচ্ছে 1 জানুয়ারি। বছরটা তোমাদের পুরো ভালো কাটুক, সুস্থ থাকো, সকলকে ভালো রেখো, খুব খুব মজা করো। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি রেসিপিতে। আজকের মতো